আসসালামু আলাইকুম। শুরু করছি মেহেরিনের স্বপ্ন রং উপন্যাসের দ্বিতীয় পর্ব। লেখনীতে মির্জা সূচনা। মেহেরিন হঠাৎই হুঁশ ফিরে পায়। কথা বলা, চোখে চোখ রাখা সবটাই যেন হয়ে গেছে নিজের অজান্তে। মনের এক কোণে ঝড় উঠল। আমি এটা কি করলাম কিভাবে? উনি তো আমার সিনিয়র, যদি রেগে যান। এতক্ষণে চুমকি এসে দাঁড়ায় মেহেরিনের পাশে। মুহূর্তে বুক ধকপক করতে লাগে মেহেরিনের। চোখ বড় বড় করে চুমকির দিকে তাকিয়ে বলে, চুমকি রে, আমি এটা কি করলাম রে? যদি আমাকে কিছু বলে? চুমকি আবার ঠোঁট চেপে হাসে। তোকে কেউ কিছু বলবে না, কিন্তু যদি থাপ্পড় মারে তখন আমি ভিডিও করে রাখবো, এটা শিওর। মেহেরিন কাঁপা কাঁপা গলায় বলে, ধুরবাল, এটা নিয়ে মজা করিস না, আমি সিরিয়াস। উনার মুখের ভাবটা দেখ না, দেখে মনে হচ্ছে আস্ত খবিস। মানলাম দেখতে একটু ভালো, তাই বলে এমন করতে হবে? আমি এত কিউট একটা বাচ্চা, না হয় ভুলে যায় এই বজ্জাত খবিস সিনিয়রের পাল্লায় পড়ে? বলেই তো ফেলছি, তাই বললে এমন লোক দিবে? শালা খবিস, দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে ডিম ভাজি করে একদম গিলে ফেলবে। চুমকি একটু গম্ভীর হয়ে যায়। আচ্ছা আচ্ছা দেখ, আমি পাশে আছি, কিছু বললে আমি মুখের ওপর জবাব দিব, তুই ভয় পাস না শোনা। কিন্তু মেহেরিনের মনে তখনও ঝড় বইছে। সে চুপচাপ পেছনে তাকিয়ে দেখে হৃদ তখনও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মুখে অদ্ভুত এক অভিব্যক্তি, ভয়, লজ্জা আর কৌতূহল এক মিশ্রিত অনুভব নিয়ে মেহেরিন চুপচাপ নিচের দিকে তাকিয়ে হাঁটা শুরু করে। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উনি কি কিছু বলবেন, নাকি চুপচাপ নিজের মতো হারিয়ে যাবে? ঠিক এমন ভাবে এসেছিল। মেহেরিন আর চুমকি কথা বলছিল। পেছন থেকে এক ভারী গভীর গলা, এই মেয়ে, নাম কি তোমার? চুমকি আটকে ওঠে। মেহেরিন যেন জমে যায়, ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। গলা শুকিয়ে এসেছে দুজনের। হৃদ তালুকদার তখনও তাকিয়ে তাদের দিকে। চোখে কোনো অনুভূতি নেই, কেবল এক ধরনের বিরক্তি। সিনিয়রের দিকে এভাবে তাকিয়ে কথা বলার সাহস কোথায় থেকে পেলে? তার কণ্ঠস্বর ছিল উচ্চস্বরে বা রাগে, কিন্তু ঠান্ডা সেই রক্ষভঙ্গিটা গা শিউরে ওঠার মতো। মেহেরিন কিছু বলতে চায় না, কিন্তু শব্দ আটকে যায় গলায়। চুমকি একটু থেমে এগিয়ে এসেছে, বলল, ভাইয়া, ও ইচ্ছা করে এমন করেনি, সিনিয়ররা আমাদের র্যাগ দিয়েছিল, ও বুঝাতে পারেনি। হৃদ কটমট করে চুমকির দিকে তাকায়। তুমি না বললেও চলবে, যার ভুল সে বলুক। মেহেরিন চোখ নামিয়ে ফিসফিস করে বলে, সরি। হৃদ ঠান্ডা গলায় বলে, সরি বলে কি সব কিছু ঠিক হয়ে যায়? নিজের সীমা বোঝা শেখো। তারপর আর এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যেতে নেয় নিজের পথে, গম্ভীর সেই ভঙ্গিতে। মেহেরিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। চুমকি আস্তে করে বলে, হৃদ ভাইয়া যদি না হতো তাহলে চমৎকার দেখতে, তাহলে আমি তোকে এখনই টেনে নিয়ে যেতাম আর বলতাম, মার ব্যাটারে। মেহেরিন তবুও চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর চোখ যেন অজানা এক ভয় আর খানিকটা কৌতূহল। হঠাৎ এসব কিছু ছাপিয়ে রাগটা গাচারা দিয়ে উঠল। হৃদ তালুকদার ঘুরে চলে যাচ্ছিল। ঠিক তখন ওই মেহেরিন চোখে একরাশ রাগ নিয়ে বলে ওঠে, এই যে মিস্টার। তার গলা কাঁপছিল না, বরং দৃঢ় দৃষ্টিতে ঝাঁঝালো। হৃদ থেমে দাঁড়ায়, আস্তে করে ঘুরে মেহেরিনের দিকে তাকায়, চোখ অবাক, একটু সহিষ্ণু আগুন। মেহেরিন হৃদের দিকে আঙ্গুল তুলে বলে, আমাকে সীমা না শিখিয়ে ওদের বলুন জুনিয়রদের সাথে কেমন ব্যবহার করতে হয়। মেহেরিন এবার আঙ্গুল তর্জনী তুলিয়ে ইশারা করে পাশে থেকে সিনিয়র গ্রুপদের দিকে দেখিয়ে দেয়। চারপাশে একটা নিস্তব্ধতা। হৃদ কিছুক্ষণ তাকিয়ে তারপর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলে যায়। ছোট মুখে কত বড় কথা বলো। তা বেশ, তবে শুনে রাখো মেয়ে, এখানকার নিয়ম, বেয়াদবিতে কাউকে ছাড় দেওয়া হয় না। মেহেরিন এবার আর চুপ রইল না। অথচ আপনি নিজে এখন বেয়াদবের সংজ্ঞা দিয়ে গেলেন। সিনিয়র হওয়ার মানে ছোটদের অপমান করার লাইসেন্স পাওয়া নয়। হৃদ এক মুহূর্তে মেহেরিনের চোখে চোখ রাখে, চোখে দেখে সেই শীতলতা, কিন্তু এবার তাতে যেন অদ্ভুত এক আগ্রহ। তোমার সাহস আছে, দেখি কতদিন থাকে, বলে সে ঘুরে চলে যাচ্ছিল, কোনো শব্দ ছাড়াই, যেন কিছুই হয়নি। চুমকি এতক্ষণে হাঁ করে তাকিয়েছিল। হৃদ চলে যেতে ফিসফিস করে বলে,
তুই তো ভাই ঝড়। মেহেরিন দাঁড়িয়ে থাকে, মুখ ধকফক করতে থাকে, কিন্তু চোখে এবার ভয় নয়, বরং জেদ। এখন রিত কি সত্যি বিরক্ত হয়ে গেল নাকি মেয়েটা সে জেদের চাহনি কিছু একটা ছুঁয়ে গেল ভেতরে। রিত তালুকদার চলেই যাচ্ছিল, কিন্তু পেছন থেকে মেহেরিনের কণ্ঠে থেমে গেল তার পা। আমি সাহস দেখিয়েছি কারণ আমি ভুল করিনি। তার গলা কাঁপছে না, চোখ শুধু টানটান করে জিদ। রিত ধীরে ধীরে ঘুরে তাকায়, সবার চোখে মেহেরিনের দিকে। আপনার এত দেমাগ কিসের? মেহেরিন নৃশংসভাবে এগিয়ে যায় কয়েক পা। আমি তো জাস্ট একটা সত্যি কথা বলছিলাম। ওরা সেটা শুনে ব্যঙ্গ করেছিল। আমি রিত তালুকদারকে ছন্দ শোনাতে যাইনি, ওরা আমাকে বাধ্য করেছে। ওদের কথা না শুনলে কে জানে আমার কোন কাহিনী শুরু করতো। আমি ঝামেলা চাই না, তাই ওদের কথা মেনে নিয়েছি। তার চোখ শুধু এখন সরাসরি হৃদের চোখে আটকানো। এগুলো সব আমার রাজকুমারের জন্য ছিল, বুঝলেন? আপনার মতো গম্ভীর আবেগের বাইরে থাকা মানুষের জন্য নয়। হৃদ থমকে যায়। এমন প্রত্যুত্তরের অভ্যস্ত নেই তার। চারপাশ নিস্তব্ধতা, যেন সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। আর তার ঠোঁট আবার সেই অদ্ভুত এক মুচকি হাসি। তাহলে তো তোমার রাজকুমারকে বলে দিও, এই পৃথিবীটা ছন্দে বা আবেগে চলে না, বাস্তবতার সাথে চলে। বলেই সে ফিরে যায়। চুমকি হা করে তাকিয়ে থাকে। তুই এইমাত্র তালুকদার ভাইকে? মেহেরিন খপ করে বসে পড়ে ঘাসে, নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলে, আমি আবার কি করলাম? কি বলিস? আচ্ছা, রিত কি একটু হলেও মুগ্ধ হলো, নাকি ওর মাথায় ও মনে হলো শুধু বিরক্তি? আর মেহেরিনও কি এবার একটু ভয় পেল? আরো বেশি কাঁদে, দাঁতে দাঁত চেপে বসে রইল। চারপাশে গুঞ্জন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। রিত তালুকদার হেঁটে যাচ্ছে ধীর পায়ে, মাথা একটু নিচু। চুমকি মৃদুস্বরে বলে, তুই কি একটু বেশি করে ফেললি না? কিন্তু মেহেরিনের কান তখনও কিছু শোনে না। তার চোখ আটকে যায় হৃদের চলে যাওয়ার পথে। সেও মনে মনে ভাবছে, সত্যি বেশি করে ফেললাম। ঠিক তখন ওই হৃদ থামে। সে একটু ঘাড় ঘুরিয়ে নিজেকে সামনের দিকে তাকিয়ে বলে, রাজকুমার? ইন্টারেস্টিং তো। শব্দটা হাওয়ায় ভেসে আসে, না চড়া গলায়, না একেবারে ফিসফিস। একটা মধ্যবর্তী টোন, যেটা তো ঠিক মেহেরিনের কানে গিয়ে ধাক্কা দেয়। তারপর হৃদ আবার হাঁটা দেয়। আর কিছু বলে না। মেহেরিন স্থির, চোখের ঝলক ধরে রাখা যায় না। চুমকি পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলেই যাচ্ছে, হৃদ ভাইয়াকে দেখতে কিন্তু রাজকুমারের মতোই। মেহেরিন কিছু বলে না, কিন্তু মনে মনে খুব আলতো করে হাসে। একবার একটা ছন্দ যেন একটু জোরে বাজে তার বুকের ভেতর। কিছুক্ষণ পর মেহেরিন উঠে বলে, চল ক্লাসে যাই। ধীরে ধীরে হাঁটা ধরে তারা ক্লাসের উদ্দেশ্যে। চুমকি পাশে পা মেলায়, কিন্তু এবার দুজনেই চুপচাপ। চারপাশে যেন হঠাৎ করে শব্দ কমে গেছে। না কোনো পাখির ডাক, না হাসি, শুধু ভেতরে এক অজানা অনুভূতির গুঞ্জন। দুজনেই চলে যায় নিজেদের গন্তব্যে। পিছনে ফিরে রয়ে যায় কয়েকটা না বলা কথা, একটা ছোট ছন্দ, আর এক ঝলক চাহনি, যেটা কেউ চেয়েও দেখেনি, কিন্তু মনের আয়নায় গেঁথে গেছে। ওরা ক্লাসে যাওয়ার পর স্যার আসে। পরিচয় পর্ব শেষ হতেই স্যার মুচকি হেসে বলে, আজ ক্লাস নেই, তোমরা ঘুরে দেখো ক্যাম্পাস, আর বাড়ি ফিরে একটু বিশ্রাম নাও। কাল থেকে নিয়মিত ক্লাস হবে। মেহেরিন একটু হালকা শ্বাস ফেলে। চুমকি বলে, এই তো ভার্সিটির প্রথম ক্লাস করেই ফেললাম রে। দুজনে ইউনিভার্সিটির গেট দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে। রোডটা ততক্ষণে একটু চড়তে, তবু মনটা একদম ঝকঝকে। রিকশায় বসে মেহেরিন বারবার চোখ বুজে সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করার চেষ্টা করে। হৃদের মুখ বারবার ভেসে ওঠে চোখে। চুমকি পাশে বসে বলে, কি রে, আবার রাজকুমার ভাবছিস? মেহেরিন হেসে বলে, পাগল, তুই এসব বাজে ভাবিস কিভাবে? তবুও মনে মনে একটু চুপ করে থাকে। রিকশা চলতে থাকে। আর নতুন জীবন, নতুন গল্পের প্রথম দিনটা মনে হয় গেঁথে যায়। ওরা বাড়ি ফিরে যায় হৃদয়ের মধ্যে এক শোরগোল, আর চোখে মনে একরাশ নতুন ভাবনার ছায়া নিয়ে। মেহেরিন দরজায় কলিং বেল বাজতেই ভেতর থেকে মাহবুবা
গলা ভেসে আসছিল। দরজা খুলে দেখে মাহবুবা মেহেরিনের ছোট বোন। চোখে মায়া, মুখে হাসি, আর হাতে একটা চকলেট আইসক্রিম। ভেতরে ঢুকতেই মেহেরিন দেখে টিভিতে দেবদাস মুভি হচ্ছে। মেহেরিন বুঝে মেহবুবা সিনেমা আর আইসক্রিম দুটোই উপভোগ করছিল। মেহেরিন জুতো খুলে ফ্রেশ হতে যাবার আগে জিজ্ঞেস করে, আম্মু কই? মেহবুবা বলে, ঘুমায়। দুপুরে মাথা ব্যথা হয়েছিল, ঘুমাইছে এখনো। মেহেরিন ঘরের মধ্যে হালকা একটি প্রশান্তই টের পায়। বাহিরে বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন উত্তেজনা, সিনিয়রদের কড়ামুখ, ছন্দ, রাজকুমার সব মিলিয়ে যেন অস্থিরতায় ছিল। সেটা যেন এক টুকরো শান্ত হয়ে আসে এই চেনা পরিবেশে ফিরে। ও ধীরে ধীরে নিজের রুমে চলে যায়, ব্যাগটা নামিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখের সামনে আবারও ভেসে ওঠে সেই একজোড়া চোখ, রিত তালুকদার। চোখের সামনেই ভেসে ওঠে সেই মুখ, গম্ভীর আত্মবিশ্বাসী একজোড়া চোখ। মেহেরিন সাথে সাথে চোখ খুলে ফেলে। আউচ! আমি আবার সেই বজ্জাত, খবিশ, গোমরা, রাগী, অহংকারী লোকটা মনে করছি। নিজের চুল নিজে টেনে ধরে। রিত তালুকদার! ছি ছি ছি, এত রুচিহীন হলাম আমি। তারপর মনে মনে হাজারখানি গালিক দিতে থাকে। ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করে, 1 নম্বর বদমেজাজি, 2 নম্বর অহংকারী, 3 নম্বর আবেগহীন, 4 নম্বর আমার রাজকুমার না। তারপর দাঁড়ায় না। পেটের মধ্যে তখন পুরো জগতের পানি যেন বাসা বেঁধেছে। ব্যাঙ লাফাচ্ছে, ইঁদুর দৌড়াচ্ছে, গুবরে পোকা যেন ড্রাম বাজাচ্ছে। ও ফ্রেশ হয়ে নিচে চলে আসে, মুখে এমন ভাব যেন সদ্য কোনো যুদ্ধ হেরে এসেছে। মাহবুবা টিভির সামনে, এবার সম্ভবত কোনো রোমান্টিক গানের সিন চলছে। মেহেরিন বলে, তুই কি সারাদিন প্রেমই দেখবি টিভিতে? একটু খাবার দিবি নাকি চাচ্ছিস আমি তোর আইসক্রিম কেড়ে খাই? মেহবুবা হেসে বলে, তুই তো রাজকুমারকে নিয়ে ভাব, আমি আইসক্রিম নিয়ে সুখে আছি। মেহেরিন চট করে বলে, তুইও সেদিন ওই লোকটার দলে। সব শেষ, সব ঘরে শত্রু বিভীষণ। এরপর আগে ক্ষুধায় আর হালকা অভিমানে ফ্রিজ খুলে খাবার খুঁজতে থাকে। মেহেরিন খাবার টেবিলে বসে প্লেটে খাবার বাড়তেই মাহবুব অবাক চোখে তাকিয়ে বলে, আমি আবার কার দলে গেলাম? কি বলছিস তুই আবল তাবল? মেহেরিন তখন বলে, তুই ওই রাগী খচ্চর রিত তালুকদারের দলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। মেহবুব এবার একদম থেমে যায়। আইসক্রিমে চামিচটা মুখ থেকে নামিয়ে গম্ভীর মুখে বলে, কে এই রিত তালুকদার? তোর কি খিদে মাথা খারাপ হয়ে গেছে? মেহেরিন এবার নিজের মাথায় থমকে যায়, 1 সেকেন্ডে, 2 সেকেন্ডে, তারপর ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, উফ, আমি আসলে গুলিয়ে ফেলছি সবকিছু। এই রাগ, এই খিদে আর বদমেজাজি লোকটা মাথার ভেতর কেমন জানি হইচই লাগিয়ে রেখেছে। মাহবুবা হেসে বলে, তোর রাজকুমার তো বেশ ইন্টারেস্ট মনে হচ্ছে। চুপ কর, রাজকুমার নয়, উনি তো রাক্ষসের দাদা, খবিশের নাতি আর শয়তানের মামা। মেহেরিন রেগে বলে। তারপর দুজন একসাথে হেসে ফেলে। মাহবুবা ঠোঁট কামড়ে হাসে। আচ্ছা, রিত তালুকদার আবার কে? তুই কি কারোর সাথে ঝগড়া করে আসছিস? হায় রে, তুই প্রথম দিনে ঝগড়া করে ফেললি। কথা শেষ, মাথায় হাত দেয় মেহবুবা। মেহেরিন এবার রাগে গাল ফুলে খাবার প্লেট নিয়ে বসে পড়ে সোফার কোণে। আমি কিছু করিনি, ওরা আগে মানে ওই সিনিয়ররা আগে ছেলে খেলা শুরু করেছে। আমি তো জাস্ট নিজের ফ্রিডম দেখিয়েছি। মেহবুবা এবার সিনিয়রের ভঙ্গিতে বলে, তাই নাকি? তাহলে এই রাজকুমার, গম্ভীর, রিত, এসব নাম কোথা থেকে আসলো শুনি? মেহেরিন মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে গম্ভীর গলায় ফিসফিস করে বলে, রাজকুমার বলেছিল। ও বলেছিল রাজকুমার ইন্টারেস্টিং। মাহবুবা এবার থমকে বলতে পারে না, এসে গড়িয়ে পড়ে, বাহ, তো তুই এবার প্রিন্সেস হয়ে গেলি রে, তোর প্রিন্স এসে পড়েছে বলে কথা। মেহেরিন চোখ গোল করে বলে, তোকে আর কখনোই কিছু বলবো না আমি। তবু মনে মনে একটা চিনচিনে অনুভব ওর বুকের ভেতর খেলে যায়। আসলেই কি আমার প্রিন্স এসে গেছে? যদি আমার সে রাজকুমার হয় তাহলে সে কি আমার মনে রাখবে? মেহেরিন এখন নিজের ওপর বেশ রেগে যাচ্ছে। নিজের গাল ফুলিয়ে বলে, উফ, আমি কেন এসব ভাবছি? এই বজ্জাত লোকটা নিয়ে মনে রাখুক বা না রাখুক, এতে আমার কি আসে যায়? আমি তো শুধু আমার স্বপ্নের রাজকুমার। সে চুপচাপ আসবে, আমাকে বলবে, চলো, আমি তোমার জন্য এসে পড়েছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেহেরিন উঠে দাঁড়ায়। রিত তালুকদার, তোমার মতো রাগী লোক স্বপ্নের রাজকুমার হয় না, কখনোই না। কিন্তু মনে মনে কেউ একটা ফিসফিস করে বলে ওঠে, তবু তোমার মনে
সেই স্বপ্ন, একটা ঠান্ডা গলা, কে জানি এখনো কানে বাজে। মেহেরিন রাগে গাল ফুলিয়ে বলে, উফ, আমি কি পাগল হয়ে যাচ্ছি? তারপর তাড়াতাড়ি নিজের রুমে ঢুকে পড়ে। স্বপ্নের রাজকুমার থাকুক স্বপ্নে, হৃদ তালুকদার যেন ভুলেও না আসে। এগুলো ভাবতে ভাবতে মেহেরিনের ভাত ঘুম দেয়। তালুকদার পরিবারের একটা নাম, একটা রেওয়াজ, শহরে ব্যবসায়ী সমাজে যাদের নাম মানেই শ্রদ্ধার এক প্রভাব। এই পরিবারের কর্ণধর রেদওয়ান তালুকদার পরিবারের বড় সন্তান। তালুকদার ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠা। তালুকদার পরিবার 3 ভাই বোনের এই পরিবার যেন এক অদৃশ্য বন্ধনে বাঁধা। রেদওয়ান তালুকদার তালুকদার পরিবারের বড় সন্তান, তালুকদার ইন্ডাস্ট্রির কর্ণধর। স্ত্রী সাবিহা তালুকদার একজন আদর্শ গৃহিণী, যিনি পরিবারের প্রতিটা সদস্যকে ভালোবাসে এবং মমতায় আগলে রাখেন। সন্তান এক ছেলে আর এক মেয়ে। হৃদ তালুকদার বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা BBA তে শেষ বর্ষের ছাত্র। পড়াশোনার অসাধারণ, খুবই ডেডিকেশন, আর নিজের ব্যবসায় উত্তরসূরি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। রোহিত তালুকদার কলেজ 2য় বর্ষে পড়ে, সাবজেক্ট হিউম্যানিটিস্ট, পড়াশোনায় বেশ ভালো, তার মনোযোগ একটু বেশি গান, ছবি আঁকা, সোশ্যাল মিডিয়াতে। জাফর তালুকদার রেদওয়ানের ছোট ভাই, পেশায় একজন আর্মি মেজর, কর্তব্যপরায়ণ একজন ব্যক্তি। স্ত্রী শামীমা তালুকদার, তিনি একজন চিকিৎসক, তার 3 সন্তান। মিলি তালুকদার মেডিকেল কলেজে পড়ছে, 3য় বর্ষে, খুব শান্ত স্বভাবের, পরিবারের গর্ব। নূপুর তালুকদার ক্লাস 12-এ পড়ে, একটু আবেগপ্রবণ আর দুষ্টু। পড়াশোনা নিয়ে গাফলতি থাকলেও নূপুর খুব সৃজনশীল, নাচ, আবৃত্তি, বিতর্ক খুব ভালো। রামিম তালুকদার বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, 2য় বর্ষে, বুদ্ধিমান তবে মনে খোলা, নিজে হাসতে, অন্যকেও হাসাতে পছন্দ করে। বড় ভাই হৃদকে সর্বদা অনুসরণ করে। রাহেলা তালুকদার বর্তমানে রাহেলা খান, 2 ভাইয়ের ছোট বোন, তার বিয়ে হয়েছে খান পরিবারে। তার স্বামী আদিফ খান, তার 2 ছেলে। আরিফ খান ইউনিভার্সিটিতে ইংলিশে পড়ছে, খুব রোমান্টিক স্বভাবের, কবিতা লেখে। আরিফ খান স্কুলের প্রথমটা ছিল আরাফ খান আর পরেরটা হচ্ছে আরিফ খান। স্কুলে 10ম শ্রেণীতে পড়ে, দুষ্টু কিন্তু বুদ্ধিমান। আর মেহেরিনের পরিবার ফিরোজ মির্জা মেহেরিনের বাবা একজন শান্ত মানুষ, স্বাভাবিক মানুষ, পেশায় একজন সরকারি চাকরিজীবী। ফাইজা চৌধুরী ফিরোজ মির্জার ছোট বোন, মেহেরিনের ফুপি। মির্জার সন্তান হচ্ছে 3 জন। মেহেরিন মির্জা অনার্স 1ম বর্ষ, সাবজেক্ট ইকোনমিক্স। মাহবুবা মির্জা মেহেরিন মির্জা ছোট বোন, কলেজ 2য় বর্ষের স্টুডেন্ট, পড়াশোনায় খুব ভালো, পাশাপাশি মায়ের কাজে সাহায্য করে। মাহির মির্জা মেহেরিনের ছোট ভাই, স্কুলে 10ম শ্রেণীতে পড়ে। ফাইজা চৌধুরী স্বামীর আকরাম চৌধুরী, পেশায় একজন ভার্সিটির প্রফেসর। জমিদারি সূত্রে তাদের 2 সন্তান। আরশ চৌধুরী বিশ্ববিদ্যালয়ে পড়ে, শান্ত ভদ্র স্বভাবে। আরফা চৌধুরী কলেজে পড়ে, খুবই মেধাবী। মেহেরিনের খুব কনিষ্ঠ আরফা। তালুকদার ভিলা, সন্ধ্যা 7টা। প্রাসাদের মতো বড় বাড়ির ভেতরে নরম আলো জ্বলজ্বল করছে। বাড়িতে একটা লাইব্রেরি আছে, বিশাল লাইব্রেরির এক কোণে হৃদ তালুকদার বসে আছে। পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসাও দেখে হৃদ। চোখে একটা গভীর ভাব, সামনে কিছু ফাইল, কিন্তু মনটা ঠিক ওইখানে নেই। দাদা ভাই, একটু খুশির চিৎকার হৃদ চমকে ওঠে। রোহি এসে পেছন থেকে ঝাপটে ধরে ওর গলায়। আজকে আবার ফাইল নিয়ে বসেছো? আমি এসেছি, এখন কোনো কাজ না। হৃদ হালকা হাসে, একমাত্র রোহিতের সামনেই হাসি দেখা যায়, শুধু রাহি বা মিলি ও নূপুরের সামনে দেখা যায়, কিন্তু হৃদ গভীর ভাই বোনদের সাথে নয়। তুই এলেই সব বন্ধ হয়ে যায়, জানিস তো। রাহি উচ্ছ্বাস নিয়ে বলে, আচ্ছা ওসব ছাড়ো তো, তুমি নাকি আজকে ইউনিভার্সিটিতে এক মিষ্টি মেয়ের সাথে ঝগড়া করেছ? হৃদ একটু চমকে ওঠে। তুই জানলি কোথা থেকে? শান্ত ভাইয়ের মুখে শুনেছি, তারা বলেছিল তালুকদার সাহেবের আজকে প্রেমে পড়ে গেছে। রোহি খিলখিল করে হাসে। হৃদ একটু চুপ হয়ে যায়, চোখে মুখে ভেসে ওঠে ছন্দে ভরা কণ্ঠ। আগুনের চোখ
আর ঠোঁট ফোলানো অভিমানী মেয়েটা। রাজকুমার ইন্টারেস্টিং, হৃদ মনে মনেই বলে ফেলে। কি বললে দাদা ভাই? রোহি কৌতূহল হয়ে তাকায়। হৃদ হেসে মাথা নাড়ে, কিছু না। তুই বলে আইসক্রিম খাবি? রাহি খুশি হয়ে বলে, তুমি দাদা ভাই নও, প্রিন্স নও, তুমি আমার কিং অফ হার্টস। রোহি চলে যায়, কিন্তু হৃদের মন তখনও একটা ছায়া দোল দিচ্ছে। এই মেয়েটার নামটা কি যেন বলেছিল? মেহেরিন। রোহি নূপুর রেডি হয়ে নিচে আসে, কারণ আজ তারা হৃদের সাথে বাইরে যাবে আইসক্রিম খেতে। বাড়িতে যতই ফ্রিজ ভর্তি আইসক্রিম থাকুক না কেন তারা খাবে না। এখন তাদের হৃদ বাইরে নিয়ে যাওয়া চাই, মানে চাই। রোহি কখনোই নূপুরকে ছাড়া কোথাও যায় না। আর এই দুই বোন কোথায় ভয়ঙ্কর জুটি। দুজনই অসম্ভব দুষ্টু আর চঞ্চল। তাদের প্রিয় ভাই হৃদ তালুকদারকে জ্বালানো। হৃদ তখনও গম্ভীর হোক বা না কেন, তাদের দুষ্টুমিতে সে মাঝে মাঝে থমথম খেয়ে যায়। তবে মুখে যতই গম্ভীর দেখাক, মনে মনে তাদের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বেশি। দরুন মোচড়। নিচে গল্পটা এগিয়ে দিলাম। হৃদ ওদের দিক নিয়ে বের হলো। গাড়িতে বসতে রোহি আর নূপুর একে অপরের দিকে চুপি চুপি তাকায়। নূপুর ফিসফিস করে বলে, রাহি প্ল্যান তো শুরু কর। রাহি গম্ভীর কণ্ঠে বলে, অপারেশন রাজকুমার স্টার্ট নাও। আসলে আজ আইসক্রিম খাওয়ার নাম করে তারা বের হয়েছিল, কিন্তু মূল উদ্দেশ্য হৃদ তালুকদারের গোপন ভালোবাসা খুঁজে বের করা। ওরা বিকাল থেকে সন্দেহ করছে হৃদের মুড একটু অদ্ভুত রকম লাগছে। হঠাৎই মুচকে হাসছে, আবার কেন জানি ভাবনায় ডুবে যাচ্ছে। আর এই পরিবর্তনের পেছনে কি আছে সেটা জানতেই গোয়েন্দাগিরি করতে বের হয়েছে রাহি আর নূপুর। হৃদ গাড়ি চালাচ্ছে, একেবারে সিরিয়াস মুডে। রাহি মুখ বানিয়ে বলে, দাদা ভাই হঠাৎ করে তুমি এত চুপচাপ কেন? কারো কথা মনে পড়ছে নাকি? হৃদ গলা ঠান্ডায় জবাব দেয়, তোমাদের দুষ্টুমি কম হলে শান্তি লাগে, তাই আমায় অশান্তি না বাড়িয়ে চুপচাপ থাকো। নূপুর একেবারে নাটকের কণ্ঠে বলে, দাদা ভাই বলো তো, কোনো প্রিন্সেসকে দেখছো নাকি? হৃদ হালকা হাসে, কিন্তু উত্তর দেয় না। আর রাহি নূপুর বুঝে যায় তাদের সন্দেহ আরো কারো হয়। বান্দার হাসি তো ফাঁসি। হৃদ একটু বিরক্ত গলায় বলে, তোমরা আইসক্রিম খেতে বেরিয়েছো নাকি আমাকে জেরা করতে? মনে হচ্ছে তোমরা পুলিশ, আমি আসামি। রাহি সঙ্গে সঙ্গে বলে ওঠে, আসামি তো বটেই, যেহেতু গম্ভীর রাজপুত্র আজ ক্ষণে ক্ষণে মুচকি হাসছে, তাই তো সন্দেহ হচ্ছে। নূপুর হেসে গড়াগড়ি খায়, তা আবার রাজপুত্র নয় রে, এ আবার যে সে রাজপুত্র নয় রে, একদম বেশি বেশি সিরিয়াস রাজপুত্র। হৃদ ঠোঁটের কোণে একটু মুচকি হাসি চাপ দেয়, কিন্তু পারে না। সে গম্ভীর গলায় বলে, তোমাদের দিয়ে কিছু গোপন রাখা যাবে না। আমার মনে হয় তালুকদার ভিলায় গুপ্তচর নিয়োগ করা উচিত, তোমাদের আপডেট যাতে আমি পাই। রাহি চোখ বন্ধ করে বলে, দাদা ভাই আমি তো আছি রেডি গুপ্তচর। এই 3 ভাই বোনের একটু খুনসুটি যেন তালুকদার বাড়ি একেবারে প্রতিদিনের রুটিন। তাদের দুষ্টুমি, আড্ডা, হাসিতে ভরে আছে চারপাশ। তারপর হৃদ গম্ভীর মুখে বলে, তোমাদের গোয়েন্দা শেষ হলে এখন আইসক্রিম খাওয়ায় মনোযোগ দাও, আইসক্রিম গলে যাবে। নূপুর মুচকি এসে বলে, মানে বলতে চাইছো তোমার মন গলে গেছে? হৃদ বলে, মানে? রোহি চোখ গোল গোল করে বলে, দাদা ভাই ওই মেয়েকে দেখতে কেমন? আমাদের তো একটু জানতেই হবে, বলো না প্লিজ। হৃদ এবার নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়, পুতুলের মতো। চুপচাপ থাকলে মিষ্টি, আর মুখ খুললেই ঝড় বৃষ্টি। রোহি আর নূপুর এবার একসাথে বলে ওঠে, ও মাই গড, দ্য গ্রেট হৃদ তালুকদার আমাদের দাদা ভাই প্রেমে পড়ে গেছে। হৃদ হঠাৎই বুঝতে পারে সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তাড়াতাড়ি বলে, মানে আমি তো আইসক্রিমের কথা বলেছিলাম, পুতুলের মতো দেখতে আইসক্রিম। চুপচাপ থাকলে মিষ্টি, আর ঝড় উঠলেই বৃষ্টি। রাহি চোখ ছোট করে বলে, দাদা ভাই আইসক্রিমের মাঝে মেয়ের তুলনা করছো? নূপুর হেসে বলে, দাদা ভাই তোমার মুখে মিষ্টি কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি প্রেমে পড়ে গেছো। না মানে না, সত্যি তো তোমার মুখ থেকে শুধু তিতে কথা বের হয়, রসকস থাকে না। হৃদ তখন একটু গম্ভীর গলায় রেগে বলল, হোয়াটস ননসেন্স, কি সব যাতা বলছো তোমরা? আমি আর প্রেম ইম্পসিবল। রাহি হেসে বলে, আরে দাদা ভাই রাগ করছো কেন? রাগ করলে তো বুঝতে হবে
একটা কারণ আছে। নূপুর ফিক করে হেসে ফেলে। দেখ না, মুখে বলছে প্রেম নয়, চোখে বলে অন্যরকম ঝিলিক। হৃদ এবার দাঁত চেপে চোখ দুটো বন্ধ করে, তোমরা দুজন যদি এখনই চুপ না করো তাহলে আইসক্রিম তো দূরের কথা, বাসায় গিয়ে এক সপ্তাহের জন্য করলার রস খাওয়াবো। সোয়ার। রোহিয়ার নূপুর মুখ চেপে হাসি আটকে চোখে চোখে ফিসফিস করে থাকে। তবুও মেয়েদের কথা বলা যায় না। দাদাভাই কেমন ছিল? তোমার প্রেমের কথা শুনতে হলে যদি করল্লা খেতে হয় না হয় খেলাম, তাও জানতে চাই। হৃদ চোখ ঘুরিয়ে জানালার দিকে তাকায়। তার মনের পর্দায় ভেসে ওঠে ছন্দে বলা মুহূর্ত, চুলে রোদের ঝলক, ঠোঁটে তীব্র যুক্তি, আর সেই চোখ যেটা হৃদ চুপ করে দিয়েছিল। হৃদ কিছু না বলে শুধু গাড়ির গতি বাড়িয়ে দেয়। চুপচাপ গন্তব্যের দিকে এগিয়ে চলে তিন ভাই বোন। আর এদিকে মেহেরিন। এই পর্যন্তই ছিল পর্ব 2।